12,36,00,000 বাংলাদেশি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের শুরুতে নাম ওঠেনি ফিজের, শেষ দিকে তাকে দলে নিতে কাড়াকাড়ি করেছে তিন দল। এক পর্যায়ে বাজেটের সর্বোচ্চ দিয়েও দিল্লি চেন্নাই পারেনি ফিজকে কিনতে। ফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এত টাকা মূল্যে অতীতে দল পাননি কোনো বাংলাদেশি। আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে। 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান, যা বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি টাকার বেশি। মুস্তাফিজুর রহমানের নাম প্রথমে নিলামে উঠেনি। প্রথমে পাথিরানার নাম উঠলে তার মূল্য হয় 18 কোটির বেশি। তখন ধারণা করা হচ্ছিল মুস্তাফিজুর রহমানের নামই হয়তো আসবে না এবার নিলামের ডাকে। তবে অবশেষে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আগ্রহ প্রকাশ করে দলগুলো। সেখানে মুস্তাফিজুর রহমানের নাম আবারও আসলে শুরুতেই তাকে দলে নিতে চায় তার সাবেক দল দিল্লি ক্যাপিটালস। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইএল টি-20 মাতাচ্ছেন এই বাংলাদেশি পেসার। তবে দিল্লি ক্যাপিটালস পেরে ওঠেনি চেন্নাই সুপার কিংসের টাকার কাছে, কেননা চেন্নাই সুপার কিংসের কাছে যত টাকা ছিল তত টাকা ছিল না দিল্লির কাছে। ঠিক এমন এক সময়ে চেন্নাই সুপার কিংস যখন অল্পতেই পাচ্ছিলেন মুস্তাফিজুর রহমানকে, ঠিক তখনই হাত জাগিয়ে বসে কলকাতা নাইট রাইডার্স। একসময় সাকিব আল হাসান নিয়মিত খেলেছেন বাংলার এই দলটিতে। এরপর সুযোগ পেয়েছিলেন আরও এক ওপেনার লিটন কুমার দাসও, তবে তিনি খুব একটা ভালো করতে পারেননি। তবে অবশেষে আবারও একজন বাংলাদেশিকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স, আর তিনি অন্য কেউ নন, আইপিএলে বাংলাদেশের হয়ে বর্তমানে নিয়মিত পারফর্ম করা মুস্তাফিজুর রহমান। 2016 সালে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে এরপরই নিজের ফর্ম হারান এই পেসার। তবে তারপর বোধহয় বর্তমানেই রয়েছেন নিজের সবচেয়ে সেরা ছন্দে। জাতীয় দলের পাশাপাশি দুর্দান্ত করছেন আইএল টি-20তে, যে কারণে 9,20,00,000 রুপিতে তাকে দলে ভিড়েছে কলকাতা নাইট রাইডার্স।